নমস্কার, আমি ডক্টর পারিজাত দেবচৌধুরী। আমি হৃদরোগ বিশেষজ্ঞ। আজকে আমি আপনাদের বলবো হার্ট অ্যাটাক হলে বা হার্টের মধ্যে স্ট্যান্ট বসলে তারপর আমাদের কি কি খাবার খাওয়া উচিত আর কি কি খাবার অ্যাভয়েড করতে হবে। যদি আমরা ঠিকভাবে আমাদের খাদ্যাভ্যাস বজায় রেখে চলতে পারি তবে হার্ট অ্যাটাকের পরেও বা হার্টে স্ট্যান্ট বসার পরেও সেকেন্ড হার্ট অ্যাটাক হবার ঝুঁকি অনেক কমে যায় আর অনেক দিন অবধি সুস্থ থাকা যায়। তো প্রথমে আমি বলবো যে খাবারগুলো আপনাদের খাওয়া উচিত। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো গ্রিন ভেজিটেবলস আর ফ্রুটস। বেশি করে আমাদের ফ্রুটস খেতে হবে, 3-4 বার করে আমাদের শাকসবজি আর বিভিন্ন ধরনের ফল যেমন কলা, বেদানা, নাশপাতি, পেয়ারা, পেঁপে এগুলো খেতে হবে। তার সাথে বিভিন্ন ধরনের শাকসবজি যেমন ঢেঁড়স, পটল, ঝিঙে বা গ্রিন ভেজিটেবল যেরকম বিভিন্ন শাক হয় সেগুলো আমাদের রেগুলার ভাবে খেতে হবে। আপনারা চেষ্টা করবেন খাবার খেতে যখন বসবেন তখন আগে স্যালাড বেশি করে খেতে, তারপর ডাল খেতে, কারণ ডালের মধ্যে কিন্তু ভেজিটেবল প্রোটিন থাকে যেটা আমাদের হেল্প করে ওয়েট লসে। সব ধরনের ডাল খাওয়া যাবে, মসুর ডাল, মুগ ডাল, চানা বা মটর ডাল, যে কোনো ধরনের ডালে প্রোটিনের মাত্রা বেশি থাকে, ফ্যাট কম থাকে। তো ডালের পরিমাণ বাড়িয়ে রাখবেন, তার সাথে স্যালাড খাবেন। চাইলে আপনারা টক দই খাবেন, কিন্তু দুধ ডাইরেক্ট খাওয়াটা অ্যাভয়েড করবেন। এক্সেসিভ সল্ট বা নুন কিন্তু খাওয়া যাবে না। খাবার রান্না করার সময় নুনের পরিমাণ কমিয়ে রাখতে হবে, আর পাতে আলাদা করে নুন নিয়ে খাওয়া যাবে না। আপনারা মাছ খেতে পারবেন, মাছের মধ্যে ছোট মাছ বা রুই, কাতলা এগুলো খাওয়া যাবে। চিকেন খাওয়া যাবে, অবশ্যই তেল বা মশলা কম দিয়ে রান্না করতে হবে, কিন্তু রেড মিট খাওয়া যাবে না। তার সাথে আপনারা যদি চান ওটস পারবেন খেতে। বিভিন্ন ধরনের নাটস যেগুলো পাওয়া যায় অল্প করে 1-2 করে খাওয়া যাবে। আর তার সাথে জলের পরিমাণ বজায় রাখবেন যাতে ডিহাইড্রেশন না হয়। এগুলো হলো আপনারা কি কি খেতে পারবেন। এবার আমি আসছি কি কি খাবার অ্যাভয়েড করবেন বা এড়িয়ে চলা উচিত। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো নুন। নুন কিন্তু একদমই কম রাখবেন। এক্সেসিভ চিনিও খাওয়া যাবে না। চা চিনি ছাড়া খাবার চেষ্টা করবেন। চিনি দিয়ে তৈরি যেসব জিনিস যেমন পেস্ট্রি, কেক, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এক্সেসিভ চকলেট এগুলো অ্যাভয়েড করবেন। মিষ্টি বিস্কিটস, ময়দা দিয়ে তৈরি ব্রেড বিস্কিট অ্যাভয়েড করবেন। এক্সেসিভ অয়েলি ফুড একদমই এড়িয়ে যাবেন। বাইরে থেকে যে খাবারগুলো আসে যেমন পিৎজা, বার্গার বা বাইরের তৈরি পরোটা, লুচি এগুলো একদম খাবেন না। তেলে ভাজা অ্যাভয়েড করুন। যতটুকু সম্ভব আপনারা যেটাই রান্না করবেন একদম কম তেল দিয়ে রান্না করার চেষ্টা করুন। যে কোনো ধরনের ভাজা অ্যাভয়েড করবেন। তার সাথে প্রসেসড ফুড যেগুলো হয় যেমন প্যাকেটের আচার বা প্যাকেটের চিপস, চানাচুর বা প্যাকেটের মধ্যে যেগুলো অনেক সময় সসেজ বা এই ধরনের ফুড আসে সেগুলো অ্যাভয়েড করে চলবেন। আপনারা যদি এই নিয়মগুলো ঠিকভাবে মেনে চলেন, তার সাথে এক্সেসিভ ভাবে চিজ বা অয়েল বা বাটার এগুলো অ্যাভয়েড করেন, গ্রিন ভেজিটেবলস পর্যাপ্ত পরিমাণে খান, ফ্রুটস ভালোভাবে যদি আপনারা খান, যেগুলো হেলদি মিট যেমন ব্রাউন মিট যেমন চিকেন সেটা যদি নেন, অ্যান্ড রেড মিট অ্যাভয়েড করেন। তার সাথে টাইমে টাইমে খাবার মেনটেন যদি রাখতে পারেন তবে কিন্তু হার্ট অ্যাটাকের ফিউচার রিস্ক অনেক কমে যাবে। হার্ট অ্যাটাক আমাদের কোলেস্টেরল বেড়ে হার্টের শিরাতে চর্বি জমে অ্যাটাক হয়। আমরা যদি আমাদের খাবারকে ভালোভাবে সুস্থভাবে থাকতে পারি, খাবার ভালোভাবে মেনে চলতে পারি, তবে হার্টের শিরাতে কোলেস্টেরল জমে ব্লকেজ হবার চান্সটা অনেক কমে যায়। তাই হার্ট অ্যাটাক হবার পর কারোর, আপনার ফ্যামিলির কারোর যদি এনজিওপ্লাস্টি হয়েছে বা বাইপাস হয়েছে বা হার্টের ভেতরে স্ট্যান্ড বসেছে, তবে আপনারা অবশ্যই ওদেরকে বলবেন কি কি খাবার খাওয়া যাবে, কি খাওয়া যাবে না, যাতে ফিউচারে হার্ট রিলেটেড কোনো প্রবলেম ওনাদের আর না হয়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।